আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটি ভিডিওতে আবার অনেক স্বাগতম জানাই। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে রমাদান ব্লগ। এটা মেনলি হচ্ছে 11তম রোজায় আমি কী কী করলাম, সারাদিন কী করলাম সবই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের মতো সেহরিতে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। সেহরিতে আমি হচ্ছে আলু ভাজি এবং একটা পাঙাশ মাছের তরকারি ছিলাম। আমার আবার অনেক পাঙাশ মাছ পছন্দ, তো ওই জন্য বাড়িতে প্রায় পাঙাশ মাছ রান্না করা হয়। যাই হোক, সেহরি তাড়াতাড়ি করে খেয়ে আমি ব্রাশ করে নিয়েছিলাম, কারণ বেশি একটা সময় আর ছিল না। আমি কিন্তু সবগুলাই রোজা রাখছি, আপনারাও কিন্তু চেষ্টা করবেন সবগুলো রোজা রাখার। তো যাই হোক, এখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। রাত্রিবেলা আমি ফজরে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আমি শুয়ে পড়েছিলাম। আর সকালে হচ্ছে কোচিং ছিল, তো ওই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। একবারে আমি দুপুরে চলে এসেছি। আমার আম্মু হচ্ছে আমাদের ওই নানির বাড়ির ওইদিকে গিয়েছিল কিছু কাজের জন্য। ওই কাজ থেকে এসে এখানে হচ্ছে একটা কক মুরগি নিয়ে এসেছিলো। আমি অনেক দিন ধরেই বায়না করছিলাম যে একটা কক মুরগি খাবো। ব্রয়লার মুরগি তো অনেক খাওয়া হয়, সোনালি মুরগিও অনেক অনেক খাওয়া হয়, কিন্তু এই কক মুরগিটা কিন্তু একটা আলাদাই মজা আছে। এখানে কিন্তু মানে প্রত্যেকটা কক মুরগিতেই কিন্তু ডিম থাকে। এই ডিমটা কিন্তু অনেক মজা লাগে রান্নার সাথে খেতে। যাই হোক, এখানে আরও কিছু বাজার করে নিয়ে এসেছিলো, যেমন হচ্ছে তরমুজ। এই তরমুজটা হচ্ছে ভালোই মিষ্টি ছিল বলতে গেলে। আর এখানে হচ্ছে মাছ ছিল। এই মাছটা কি নাম হতে পারে আপনারা কিন্তু আমাদের এলাকায় করে জানাবেন। টাটকিনি মাছ বলা হয়, আপনাদের এলাকায় কি নাম বলা হয় সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে মুরগি কাটা হয়ে গিয়েছে। আর এই মুরগিটা কিন্তু অনেক বড় ছিল আর অনেক শক্ত ছিল। মানে সাধারণত কিন্তু ব্রয়লার মুরগির হাড্ডি কিন্তু অত শক্ত হয় না, কিন্তু এই মুরগির হাড্ডি একবারে কেমন যেন গরুর গোশতে যেরকম হাড্ডি হয় না, ওরকম হাড্ডি ছিল। যাই হোক, এখানে হচ্ছে যেটুকু ডিম ছিল ওইটুকু তুলেই রাখছিলাম। আর এই মুরগিটাকে ভালো করে ক্লিন করে নিব পানি দিয়ে ধুয়ে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু এখানে কিন্তু এই মুরগিটা কাটতে প্রায় 1 ঘন্টার সময় লেগে গেছে। মানে যাই হোক, কি আর করার। এইখানে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো, আলু এগুলো কেটে নিয়েছিলাম। আর আম্মু ওইদিকে হচ্ছে এই ভেটকিনি না কি যেন একটা মাছ বললাম, ওই মাছটাকে কেটে নিচ্ছিল। আমার বিকাল 4টার দিকে আরেকটা কোচিং ছিল। ওই কোচিংটা করতে করতে একবারে রান্নার সময় পার হয়ে যাচ্ছিলো আর ইফতারের সময় হয়ে গিয়েছিল। মানে কোচিং দিয়ে আমার জন্যই হচ্ছে এই মুরগিটাকে রেখে দেওয়া হয়েছিল রান্না করার জন্য, কারণ আমি মুরগি রান্না দেখতে অনেক পছন্দ করি। তো তাই ও কোচিং থেকে এসেই হচ্ছে আমি মুরগি রান্না করার জন্য প্রস্তুত নিয়ে পড়েছি। এখানে হচ্ছে জিরা ফোড়ন দিচ্ছিলাম এবং শুকনো আমাদের বাড়িতে বানানো শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছিলাম। তার সাথে আদা রসুন বাটা যেগুলো উপকরণ লাগে মুরগির সাথে, ওইগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর আমি আজকে একটু আলাদাভাবে মুরগিটা রান্না করার চেষ্টা করব। প্রত্যেক দিন যেভাবে রান্না করি তেল, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে মিক্স করে, কিন্তু আলাদা আজকে হচ্ছে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমি ভালো করে মশলার সাথে মুরগিটাকে মেখে নিয়েছি। আর আজকে কিন্তু আমাদের হচ্ছে এখানে মানে কি আমরা প্ল্যান করে রেখেছি কি আজকে গ্যাসের চুলায় না রেঁধে আমরা হচ্ছে মাটির চুলায় রাঁধবো। অনেক দিনে তো প্রায়ই তো গ্যাসের চুলায় রান্না করা হয়, আমাদের একটা মাটির চুলাও আছে বলতে গেলে। ওই মাটির চুলাতে আমরা আজকে প্ল্যান করেছি যে এই মুরগিটাকে রান্না করবো। এমনিতে তো কক মুরগি, তারপরে আবার হচ্ছে যদি এই মাটির চুলায় রান্না করা হয় কিন্তু একটা আলাদাই স্বাদ হবে। তো যাই হোক, আপনাদের তো একটু আগে বললাম যে আজকে একটু আলাদাভাবে মুরগিটা রান্না করার চেষ্টা করবো। ওই জন্য আমি তেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। তারপরে হচ্ছে ওইগুলোকে ভালো করে ভেজে আমি মুরগিটাকে দিয়ে দিব। এই মুরগিটা কিন্তু রান্না হতে প্রায় তুলনামূলক একটু বেশি সময় লাগে। যাই হোক, তারপরে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি একটু আলুটা বেশি পছন্দ করি মাংসের মধ্যে, তাই আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে আমার আম্মু হচ্ছে তরমুজটাকে নিয়ে দিচ্ছে। আপনারা গেস করেন তরমুজের কালারটা কী হতে পারে? এই তো আপনাদের তো সরাসরি দেখিয়ে পেলাম, তরমুজটা বেশি একটা মানে লাল ছিল না, তাও কিন্তু ইফতারের পর আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে তরমুজটা খেতে। তারপরে হচ্ছে আমি ফ্রিজ থেকে পানি বের করে নিয়েছিলাম। ইফতারের আর বেশিক্ষণ সময় ছিল না, আমাদের হচ্ছে ওই মুরগিটাকে রান্না করতে করতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল। মানে ইফতারেরই ছিল আর আপনার হচ্ছে 2.5 ঘন্টার মতো আমাদের সময় লাগছে, 2 ঘন্টা এরকম। যাই হোক, এই মুরগিটা রান্না তারপরে হচ্ছে ওই গ্যাসের চুলা আর জ্বলতেছিল না। আর আজকে ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।